খুব ভালো ছিল। সে দেশে যে আমার নেতার কেন মৃত্যু হবে? আমার নেতা তো সে দেশের কোনো ক্ষতি করেনি। এমপির হত্যার ফাঁসি চাচ্ছি, আমরা এমপির হত্যার ফাঁসি চাচ্ছি। আর সেই হত্যার মোটিভ আমরা খুঁজে পাবো না, এটা কিন্তু আমরা আশা করি না। আমাদের দেশেও কেউ জড়িত থাকতে পারে, এলাকার কেউ থাকতে পারে। সেই ভয় পেত, সে একলা যেত না। ও ভাই একলা যেত না, সে তো লোকজন হাতিয়ার নিয়ে যেত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ঝিনাইদহের আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের আইনের আওতায় আনতে তারা চান সরকার প্রধানের সহায়তা। সেই সাথে প্রিয় নেতার মরদেহ দ্রুতই দেশে আনারও দাবি করেন তারা। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার সংবাদ প্রচারের পরপরই তার বাড়ির সামনে ভিড় করেন কর্মী সমর্থকরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাদের অনেকেই বলছেন পরিকল্পিতভাবে হোটেল কক্ষে হত্যা করা হয়েছে তাদের প্রিয় নেতাকে। এ সময় এই হত্যার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিচার নিশ্চিতে সরকার প্রধানের কাছে দাবি জানান তারা। আমরা তো সব সময় সে দেশেই যাই, সে দেশে যে আমার নেতার কেন মৃত্যু হবে? আমার নেতা তো সে দেশের কোনো ক্ষতি করেনি। এমপির হত্যার ফাঁসি চাচ্ছি, আমরা এমপির হত্যার ফাঁসি চাচ্ছি। আমার ভাই খুব ভালো ছিল। এদিকে হত্যাকাণ্ডের সাথে দেশের কেউ জড়িত থাকতে পারে এমন শঙ্কা জানান কেউ। তাকে এভাবে হত্যা হবে আর সেই হত্যার মোটিভ আমরা খুঁজে পাবো না, এটা কিন্তু আমরা আশা করি না। আমাদের দেশেও কেউ জড়িত থাকতে পারে, এলাকার কেউ থাকতে পারে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যেন এর সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার হয়। সংসদ সদস্যের মৃত্যুর খবরে নির্বাক তার পরিবারও। তারা চান রাষ্ট্রীয় সহায়তায় আনারের মরদেহ দ্রুত দেশে আনা হোক। তার তো কোনো শত্রু ছিল না, আমরা জানি। আজ সেই ভয় পেত, সে একলা যেত না। ও ভাই একলা যেত না, সে তো লোকজন হাতিয়ার নিয়ে যেত। গত 12ই মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় উঠলেও 14 মে থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরে 18 মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল। 19 মে পিতার খোঁজ পেতে সহায়তা নিতে ডিবি কার্যালয়ে যান মেয়ে মুমতারিন ফেরদৌস টরিন। আব্দুল আল মামুন, 71।